বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষ প্রতিদিন নিজের জীবন নিয়ে দৌড়ায়। কাজ, পরিবার, ভবিষ্যৎ, টেনশন, স্বপ্ন, ব্যর্থতা। কিন্তু একবারও কি ভেবেছ আমরা কোথা থেকে এসেছি, কেন এসেছি, আবার কোথায় ফিরে যাব? এ প্রশ্নগুলোর উত্তরই আমাদের জীবনের প্রকৃত অর্থ নির্ধারণ করে। কিন্তু দুঃখজনকভাবে এই তিনটি প্রশ্নই আজকের মানুষ সবচেয়ে বেশি ভুলে গেছে। আজকের দুনিয়ায় আমরা সব জানি কোন ফোন ভালো, কোন গাড়ি দ্রুত, কোন দেশ ধনী, কোন ব্র্যান্ড জনপ্রিয়, কিন্তু জানি না আমাদের আত্মা কোথা থেকে এসেছে, আমাদের অস্তিত্বের শুরু কোথায়। আত্মার সূচনা আল্লাহর অদৃশ্য রাজ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। সূরা মুমিনুন 12। এই আয়াত শুনে অনেকেই ভাবে আমরা তো মাটির তৈরি, এখানেই শেষ। কিন্তু না, এটা শুধুমাত্র শরীরের গল্প। আমাদের ভেতরে আরেকটি সত্তা আছে, আত্মা বা রূহ। যখন এখনো দুনিয়ায় কেউ আমাদের চিনত না, কোনো নাম ছিল না, কোনো জন্ম তারিখ ছিল না, তখন আল্লাহ তাআলা আমাদের আত্মাকে সৃষ্টি করেছিলেন। একদিন সমস্ত আত্মাগুলোকে একত্র করে আল্লাহ জিজ্ঞেস করেছিলেন, আমি কি তোমাদের রব নই? তারা সবাই বলেছিল, হ্যাঁ নিশ্চয়ই আপনি আমাদের রব। সূরা আরাফ 172। সেই দিন, সেই প্রতিশ্রুতি, এটাই আমাদের অস্তিত্বের শুরু। আমরা তখন থেকেই জানতাম আমাদের রব আল্লাহ, আমাদের উদ্দেশ্য তার ইবাদত। এরপর আল্লাহ আমাদের নির্দিষ্ট সময় দুনিয়ায় পাঠালেন। কেউ বাংলাদেশে, কেউ আরবে, কেউ আফ্রিকায়। সবাই আলাদা পরিবারে, আলাদা পরিবেশে, কিন্তু সবার উদ্দেশ্য একটাই, পরীক্ষা। কুরআনে আল্লাহ বলেন, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে উত্তম কাজ করে। সূরা মুলক 2। আমরা কেউই এখানে স্থায়ীভাবে থাকতে আসিনি। দুনিয়া হচ্ছে এক পরীক্ষার হল। এখানে প্রশ্নপত্র হলো জীবনের প্রতিটি ঘটনা, উত্তর হলো আমরা কিভাবে আল্লাহর নির্দেশ মেনে তা মোকাবিলা করি। যদি আমরা এই পরীক্ষায় সফল হই, তাহলে চিরস্থায়ী জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে, আর ব্যর্থ হলে তা হবে সবচেয়ে বড় ক্ষতি। রূহ ও শরীরের মেলবন্ধন। যখন কোনো শিশুর জন্ম হয়, মায়ের গর্ভে নির্দিষ্ট একটা সময় ফেরেশতা এসে বলে, হে আল্লাহ, এই শরীরে রূহ প্রবেশ করানো হবে। এভাবেই আমাদের আত্মা এই দুনিয়ায় শরীরের মধ্যে প্রবেশ করে। আমরা কাঁদি, হাসি, কথা বলি, চলি, কিন্তু একদিন এই আত্মা আবার বেরিয়ে যাবে। এই বেরিয়ে যাওয়া মানেই মৃত্যু নয়, এটা আসলে ফিরে যাওয়ার যাত্রা। যে জায়গা থেকে এসেছিলাম সেখানে ফিরে যাওয়া। মানুষ কেন ভুলে যায় নিজের শুরু? আজ মানুষ নিজের উৎস ভুলে গেছে। সে ভাবে, আমি নিজের পরিশ্রমে সফল, আমি যা চাই তাই করি, আমার জীবন আমার নিয়ম। কিন্তু যদি কেউ নিজেই নিজের সৃষ্টিকর্তা হতো, তাহলে সে কখনোই মরত না, কখনো ব্যর্থ হতো না। মানুষ সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়, কিন্তু নিজের নিঃশ্বাসও নিয়ন্ত্রণ করতে পারে না। আল্লাহ বলেন, মানুষ কি মনে করে যে সে একা একা ছেড়ে দেওয়া হবে? সূরা কিয়ামা 36। না, মানুষকে ছেড়ে দেওয়া হয়নি। তার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি কাজ, প্রতিটি চিন্তা সব আল্লাহর কাছে হিসেবের অংশ। দুনিয়ার সাজানো মঞ্চ। দুনিয়া এক মঞ্চার মতো। এখানে কেউ ধনী চরিত্রে, কেউ গরিব চরিত্রে, কেউ রাজা, কেউ মজুর। কিন্তু এই নাটকের মূল স্ক্রিপ্ট একটাই, কে আল্লাহর নির্দেশ মেনে জীবন কাটায়। তুমি হয়তো এখন ক্লান্ত, হতাশ বা জীবনের মানে হারিয়ে ফেলেছ, কিন্তু মনে রেখো, তুমি কোনো উদ্দেশ্যহীন সৃষ্টি নও। তুমি আল্লাহর পরে কল্পনার অংশ। তোমার প্রতিটি হাসি, কান্না, কষ্ট, আশা সবই আল্লাহর জ্ঞানে নির্ধারিত। তুমি এই পৃথিবীতে এসেছো একটি নির্দিষ্ট মিশন নিয়ে। আত্মচিন্তার আহ্বান। একবার চোখ বন্ধ করে ভাবো, তুমি আসলে কে? তুমি শুধু এক দেহ না, তোমার ভেতরে এক অমর আত্মার আছে। যেই আত্মা একদিন আল্লাহর সামনে দাঁড়াবে, বলবে, হে আল্লাহ, আমি আপনার বান্দা ছিলাম। এই আত্মাকে চিনতে পারলে তুমি জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পাবে। তুমি বুঝবে জীবন শুধু চাকরি, টাকা, সম্পর্ক নয়। এটা এক পরীক্ষা, এক ভালোবাসার আহ্বান, এক ফেরার যাত্রা। আমাদের শুরু ছিল আল্লাহর রাজ্যে।
আমরা এসেছি তার ইচ্ছায়, তার নির্দিষ্ট সময়ের জন্য। এই দুনিয়া হলো ক্ষণিকের পরীক্ষা। এখানে আমাদের দায়িত্ব সেই প্রতিশ্রুতিটা মনে রাখা যখন আমরা বলেছিলাম, হ্যাঁ, আপনি আমাদের রব। তুমি যদি আজ থেকে নিজেকে মনে করাও যে আমি আল্লাহর বান্দা, আমি এসেছি তার ইবাদতের জন্য, তাহলে দেখবে জীবন বদলে যাবে, চিন্তা বদলে যাবে, ভয় মুছে যাবে, হৃদয়ে আসবে এক অদ্ভুত শান্তি। কারণ যার উদ্দেশ্য পরিষ্কার, তার জীবনও আলোকিত। তুমি কি কখনো গভীর রাতে একা বসে ভেবেছ, আমি আসলে কেন বেঁচে আছি? আমার জীবনের মানে কি? আমরা প্রত্যেকে কোনো না কোনো লক্ষ্য নিয়ে বেঁচে থাকি। কেউ টাকা রোজগার করতে, কেউ পরিবার গড়তে, কেউ সাফল্যের পেছনে ছুটতে। কিন্তু সত্য হলো, এই লক্ষ্যগুলো আমাদের মূল উদ্দেশ্যময়। এগুলো কেবল পথের উপকরণ, আসল গন্তব্য নয়। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ নিজেই বলেছেন কেন তিনি মানুষ ও জিনকে সৃষ্টি করেছেন। কোরআনের ঘোষণা, আমি জিন ও মানুষকে সৃষ্টি করিনি শুধু এই জন্য যে তারা আমার ইবাদত করবে। সূরা আয-যারিয়াত ৫৬। এই একটি আয়াতেই জীবনের রহস্য উন্মোচিত হয়ে গেছে। আমরা কোনো অকারণে সৃষ্টি হয়নি। আমাদের জীবনের মূল উদ্দেশ্য হল আল্লাহর ইবাদত। কিন্তু ইবাদত মানে কি? শুধু নামাজ রোজা নয়, বরং এমন এক জীবনযাপন যখন প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি কাজ, প্রতিটি চিন্তা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। ইবাদতের গভীর অর্থ, ইবাদত মানে কেবল মসজিদে গিয়ে সেজদা দেওয়া নয়। ইবাদত মানে যখন তুমি সততার সাথে কাজ করো, যখন কারো অধিকার নষ্ট করো না, যখন কষ্টেও ধৈর্য ধরো, যখন একা ঘরে বসে আল্লাহর নাম স্মরণ করো, সবই ইবাদত। আল্লাহর সন্তুষ্টির জন্য করা প্রতিটি কাজই ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি কোনো ভালো কাজ করো আল্লাহর সন্তুষ্টির জন্য, সেটাই ইবাদত। তাহলে একজন মা যখন সন্তানকে ভালোবাসা দিয়ে মানুষ করছে, সে ইবাদত করছে। একজন কর্মী যখন হালাল রুজি উপার্জন করছে আল্লাহর জন্য, সেও ইবাদত করছে। একজন ছাত্র যখন জ্ঞান অর্জন করছে আল্লাহর জন্য, সেও ইবাদত করছে। আমরা কেন ভুল বুঝি ইবাদতকে? আজ অনেকেই ভাবে ইবাদত মানে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু দুনিয়ার প্রতিটি মুহূর্তে মানুষ ইবাদতের সুযোগ পায়। আল্লাহর ভালোবাসা এমন এক জিনিস যা তোমার জীবনের প্রতিটি কাজের ভেতর ঢুকিয়ে দিতে পারো। যখন তুমি কারো সাথে হাসি মুখে কথা বলো আল্লাহর সন্তুষ্টির জন্য, সেটাই ইবাদত। যখন কষ্টের মাঝেও কাউকে ক্ষমা করো, সেটাই ইবাদত। যখন অন্যায় থেকে নিজেকে বিরত রাখো, সেটাও ইবাদত। ইবাদত হলো সেই জীবনধারা যেখানে প্রতিটি সিদ্ধান্ত আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দেয়। ইবাদতের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি। আমরা দেহের যত্ন নেই, ভালো পোশাক, খাবার, ঘুম, কিন্তু আত্মা পরিশুদ্ধ হয় ইবাদতের মাধ্যমে। যখন তুমি সালাতে দাঁড়াও, আল্লাহর সামনে নিজেকে ছেড়ে দাও, তোমার আত্মা ধুয়ে যায়, মনের অন্ধকার সরে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজ পড়ে সে যেন একটি নদীতে দিনে 5 বার গোসল করছে। অর্থাৎ নামাজ আত্মাকে পরিষ্কার করে দেয়, যেমন নদীর পানি দেহকে পরিশুদ্ধ করে। দুনিয়ার উদ্দেশ্য বনাম আখিরাতের উদ্দেশ্য। দুনিয়ার লক্ষ্য হলো জীবিকা, শিক্ষা, পরিবার, কিন্তু এগুলোর পেছনের উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি। যদি কেউ জীবিকা অর্জন করে আল্লাহর পথে ব্যয় করার জন্য, তাহলে তার ব্যবসাও ইবাদত। যদি কেউ জ্ঞান অর্জন করে মানুষের উপকারের জন্য, তাহলে তার পড়াশোনাও ইবাদত। কিন্তু যদি কেউ এসব কাজ করে শুধু দুনিয়ার মোহে, তাহলে তা ব্যর্থ। কারণ আল্লাহ বলেন, যারা দুনিয়ার জীবন ও এর সৌন্দর্য চায়, আমি তাদেরকে এখানেই এর ফল দেব, কিন্তু আখিরাতে তাদের কোনো অংশ থাকবে না। আল্লাহ আমাদের কি চান? আল্লাহ চান না তুমি কষ্টে থাকো, তিনি চান তুমি তাকে মনে রেখে বাঁচো। তুমি হাসো, স্বপ্ন দেখো, পরিশ্রম করো, সব ঠিক আছে, কিন্তু সবকিছু যেন হয় তার সন্তুষ্টির উদ্দেশ্যে। একজন মুমিনের জীবন এমন হয় যেখানে দুনিয়ার প্রতিটি কাজই আখিরাতের সিঁড়ি। দুনিয়াতে সে গড়ে তুলে এমন এক জীবন যা জান্নাতের পথে পৌঁছে দেয়। ইবাদতের সৌন্দর্য। ইবাদত শুধু দায়িত্ব নয়, এটা এক সৌন্দর্য।
যখন তুমি সেজদায় আল্লাহর সামনে কেঁদে ফেলো, সেই মুহূর্তে তুমি দুনিয়ার সবচেয়ে স্বাধীন মানুষ। ইবাদত মানুষের হৃদয়কে নরম করে, অহংকার ভেঙে দেয়, ভালোবাসা ও শান্তির জন্ম দেয়। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয়ে প্রশান্তি পায়। সূরা আর-রাদ 28। তাহলে কি তুমি আল্লাহকে মনে রাখছো? তুমি কি আজ একবার হয়েও তার নাম নিয়ে নিঃশ্বাস নিয়েছ? আত্মবিশ্লেষণ। একবার নিজের জীবনের দিকে তাকাও। তুমি কি করছো প্রতিদিন? তোমার কাজ, তোমার সম্পর্ক, তোমার চিন্তা সব কি আল্লাহর সন্তুষ্টির দিকে যাচ্ছে? যদি না চায়, তাহলে আজই সময় নিজের জীবনকে সোজা করার, কারণ আল্লাহর দিকে ফেরার দরজা সব সময় খোলা। তুমি যত দূরেই চলে যাও না কেন, একবার বললে, হে আল্লাহ, আমি ফিরতে চাই, তাহলে আল্লাহ বলেন, আমি তো তোমারই অপেক্ষায় ছিলাম। আমাদের সৃষ্টি কোনো কাকতালীয় ঘটনা নয়। আমরা এসেছি আল্লাহর ইচ্ছায়, তার ইবাদত করার জন্য। দুনিয়ার সব কিছু, কাজ, ভালোবাসা, শিক্ষা, সম্পর্ক, স্বপ্ন সবই ইবাদতের অংশ হতে পারে, যদি এর কেন্দ্রবিন্দু হয় আল্লাহর সন্তুষ্টি। তুমি যদি আজ থেকে প্রতিটি কাজের আগে মনে করো, আমি এটা করছি আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে তোমার জীবন বদলে যাবে। তোমার দুঃখেও শান্তি থাকবে, ব্যর্থতাতেও আশা থাকবে, কারণ তখন তুমি তোমার উদ্দেশ্য খুঁজে পাবে। তুমি কি কখনো ভেবেছ কেন কখনো জীবন এত সহজ লাগে, আবার কখনো এত কঠিন? কেন একদিন সবকিছু সুন্দরভাবে চলে, আরেক দিন হঠাৎ যেন সব ভেঙে পড়ে? কেন কেউ জন্মেই পায় সম্পদ, কেউ পায় কষ্ট, কেউ জন্ম নেয় শান্তিতে, কেউ সংগ্রামে? এ প্রশ্নগুলো নতুন নয়। প্রত্যেক মানুষ কোনো না কোনো সময় আল্লাহর কাছে জানতে চায়, হে আল্লাহ, কেন আমি? কিন্তু কোরআন আমাদের শেখায় এক গভীর সত্য: এ দুনিয়া কোনো আনন্দের স্থায়ী ঠিকানা নয়, এটা এক পরীক্ষার ময়দান। কোরআনের ঘোষণা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, জীবন ও ফলের ক্ষতিতে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা 155। এ আয়াত যেন আমাদের জীবনের বাস্তব চিত্র। ভয়, দুঃখ, ক্ষতি সবই আল্লাহর পাঠানো পরীক্ষা। আমরা এ দুনিয়ায় এসেছি এই পরীক্ষায় অংশ নিতে, যেখানে প্রশ্নপত্র আল্লাহ দেন আর উত্তর আমরা লিখি আমাদের কাজ ও সিদ্ধান্তের মাধ্যমে। সুখ, দুঃখ দুই রকম পরীক্ষা। দুনিয়ার পরীক্ষা শুধু কষ্টে নয়, সুখেও হয়। কষ্টে আমরা ধৈর্য হারাই, আর সুখে আমরা কৃতজ্ঞতা ভুলে যাই। এক, কষ্টের পরীক্ষা। যখন জীবনে বিপদ আসে, রোগ, দারিদ্র্য, একাকিত্ব, ব্যর্থতা, তখন আল্লাহ দেখেন আমরা কি তবুও তার ওপর ভরসা রাখি। আল্লাহ বলেন, তোমরা কি মনে করো তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের পূর্ববর্তীদের মতো পরীক্ষা করা হবে না? সূরা আল বাকারা 214। তুমি হয়তো ভাবছো আমার দোয়া কবুল হয় না, কিন্তু আল্লাহর কাছে দেরি মানে প্রত্যাখ্যান নয়। এটা মানে তিনি তোমাকে পরীক্ষা করছেন তুমি কতটা ধৈর্য ধরে তাকে ভালোবাসো। দুই, সুখের পরীক্ষা। আবার কখনো আল্লাহ আমাদের অনেক দেন, সচ্ছলতা, খ্যাতি, শান্তি। এটাও এক পরীক্ষা, কারণ তখন তিনি দেখেন তুমি কি কৃতজ্ঞ নাকি গাফিল হয়ে গেছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধন্য সেই ব্যক্তি যাকে আল্লাহ পরীক্ষা করেন আর সে ধৈর্য ধরে, আর ধন্য সেই ব্যক্তি যাকে আল্লাহ দেন আর সে কৃতজ্ঞ থাকে। দুনিয়ার বাস্তবতা এক ক্ষণস্থায়ী জায়গা। আমরা প্রায় ভুলে যাই যে দুনিয়া আমাদের স্থায়ী আবাস নয়, এটা এক ক্ষণস্থায়ী মঞ্চ, যেখানে প্রতিটি দিন আমাদের শেষ দিনের দিকে নিয়ে যাচ্ছে। কুরআনে আল্লাহ বলেন, দুনিয়ার জীবন এক খেলা ও আনন্দ ছাড়া কিছু নয়, কিন্তু আখিরাতই হলো চিরস্থায়ী বসবাস। সূরা আন-কাবুত 64। দুনিয়ার চাকচিক্য, অর্থ, মর্যাদা সবই একদিন ধুলায় মিশে যাবে, কিন্তু তোমার ধৈর্য, তোমার ঈমান, তোমার ভালো কাজ এগুলোই থাকবে চিরকাল। কঠিন সময়ের ভেতর আল্লাহর রহমত। যখন জীবন তোমাকে ভেঙে দেয়, আল্লাহ তখনও তোমার খুব কাছে থাকেন। তুমি হয়তো কাঁদছ, কিন্তু আল্লাহ বলছেন, আমি তোমাদের খুব কাছে আছি, ডাকলে আমি সাড়া দেই। সূরা আল বাকারা 186।
প্রতিটি কান্নার মধ্যে থাকে রহমত, প্রতিটি দুঃখের ভিতরে লুকিয়ে থাকে নতুন শিক্ষা। কখনো কখনো আল্লাহ তোমার কাছের কিছু ছিনিয়ে নেন, কারণ তিনি জানেন তুমি তার চেয়েও ভালো কিছু পাওয়ার যোগ্য। ধৈর্য মুমিনের অস্ত্র। আল্লাহ তাআলা ধৈর্যের প্রশংসা করেছেন অসংখ্যবার। তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা 153। ধৈর্য মানে শুধু চুপচাপ সহ্য করা নয়, ধৈর্য মানে আল্লাহর পরিকল্পনার প্রতি পূর্ণ আস্থা রাখা। যখন তুমি কষ্টে থেকেও বলো, হে আল্লাহ, আমি জানি আপনি আমার জন্য ভালো কিছু রেখেছেন, তখন তুমি আসলে জান্নাতের পথে চলছ। দুঃখের ভিতর আনন্দ খুঁজে পাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এর সবচেয়ে সুন্দর উদাহরণ। তিনি হারিয়েছেন তার সন্তান, প্রিয়জন, সহচর, তবু তার মুখে সবসময় হাসি থাকত, কারণ তিনি জানতেন এ দুনিয়া সাময়িক। তিনি বলেছেন, মুমিনের অবস্থা আশ্চর্যজনক, তার সব অবস্থাই তার জন্য কল্যাণকর। যদি সে সুখ পায়, কৃতজ্ঞ থাকেন, এতে কল্যাণ, আর যদি বিপদে পড়ে, ধৈর্য ধারে, তাতেও কল্যাণ। সহিহ মুসলিম। দেখো, আল্লাহর পরিকল্পনায় কোনো ক্ষতি নাই। প্রতিটি ঘটনা তোমাকে এক ধাপ জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে, যদি তুমি ধৈর্য ও ঈমান ধরে রাখো। কষ্ট আমাদের শুদ্ধ করে। মানুষ কষ্টে বদলে যায়। কষ্টই শেখায় কিভাবে মানুষ বিনয়ী হতে হয়, কিভাবে অন্যের ব্যথা বোঝা যায়, কিভাবে আল্লাহর দিকে ফিরে যাওয়া যায়। যখন আল্লাহ আমাদের কিছু কষ্ট দেন, তিনি আসলে আমাদের অন্তর পরিষ্কার করছেন, যেন আমরা জান্নাতে প্রবেশের উপযুক্ত হই। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, যতক্ষণ না স্পষ্ট হয়ে যায় তোমাদের মধ্যে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। সূরা আল আনকাবুত 3। কৃতজ্ঞতা পরীক্ষার দ্বিতীয় অর্থ। ধৈর্যের পাশাপাশি মুমিনের জীবনে আরেকটি গুণ অপরিহার্য, শুকর বা কৃতজ্ঞতা। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও, আমি তোমাদের আরো বেশি দেব। সূরা ইব্রাহিম 7। তুমি যদি জীবনের ছোট ছোট আশীর্বাদগুলো গুণে দেখো, চোখ, কান, পরিবার, বাতাস, পানি, তুমি দেখবে আল্লাহ তোমাকে অসংখ্য নেয়ামত দিয়েছেন। তাই মুমিন কষ্টে ধৈর্য ধরে আর সুখে কৃতজ্ঞ থাকে। এ দুই অবস্থাতেই সে আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে। পরীক্ষার ফলাফল আখিরাতে ঘোষণা। যেদিন সব মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়াবে, সেদিন আল্লাহ ঘোষণা করবেন, আজকার ধৈর্যশীলদের প্রতিদান সীমাহীনভাবে দেয়া হবে। সূরা আজ-জুমার 10। সেদিন যারা দুনিয়ায় কেঁদেছিল তারা হাসবে, যারা ধৈর্য ধরেছিল তারা জান্নাতের বাগানে বিশ্রাম নেবে, যারা কষ্টের মাঝেও আলহামদুলিল্লাহ বলেছিল তারা হবে আল্লাহর প্রিয় অতিথি। দুনিয়ার জীবন এক পরীক্ষা, কখনো সুখে, কখনো দুঃখে, কখনো প্রাচুর্যে, কখনো অভাবে। কিন্তু প্রতিটি পরিস্থিতির ভেতরেই আছে আল্লাহর শিক্ষা। তিনি দেখতে চান তুমি তাকে ভালোবাসো বেশি, দুনিয়াকে নাকি তাকে। যদি তুমি কষ্টের ভেতরে আল্লাহকে মনে রাখো, তাহলে তুমি উত্তীর্ণ হচ্ছ এই পরীক্ষায়। মনে রেখো, দুনিয়া কখনো শাস্তি নয়, বরং শিক্ষা। আল্লাহ কখনো অন্যায় করেন না, বরং শুদ্ধ করেন। তুমি যদি আজ ধৈর্য ধরতে পারো, তাহলে আগামীকাল আল্লাহ তোমাকে এমন শান্তি দেবেন যার কোনো শেষ নেই। যেদিন আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করলেন, সেই দিন থেকেই শুরু হলো এক মহান যুদ্ধ, সত্য ও মিথ্যার, আল্লাহর আনুগত্য ও অহংকারের, আদম আলাইহিস সালাম ও ইবলিসের। এই যুদ্ধ কেবল অতীতের নয়, এটা আজও চলছে। প্রতিটি মানুষের হৃদয়ে, প্রতিটি সিদ্ধান্তে, প্রতিটি চিন্তায়। শয়তান কখনো তলোয়ার নিয়ে আসে না, সে আসে ফিসফিসানির মাধ্যমে। সময় আছে, পরে তাওবা করো, এই ছোট গুনাহটাতে কি হবে? তুমি তো খারাপ মানুষই, তোমার জন্য ক্ষমা নেই। এই ফাঁদগুলোই ধীরে ধীরে মানুষকে তার আসল উদ্দেশ্য, আল্লাহর ইবাদত, ভুলিয়ে দেয়। ইবলিসের প্রতিজ্ঞা। কোরআনে আল্লাহ বলেন, যখন ইবলিস আদম আলাইহিস সালামকে সেজদা করতে অস্বীকার করেছিল, সে বলেছিল, হে আমার রব, তুমি যেহেতু আমাকে বিপথে ফেলেছ, আমি তাদের জন্য পৃথিবীতে পাপকে সুন্দর করে তুলব এবং আমি তাদের সবাইকে পথভ্রষ্ট করব। সূরা আল হিজর 39। কিন্তু ইবলিস এই কথাও স্বীকার করেছিল, তোমার খাঁটি বান্দাদের উপর আমার কোনো ক্ষমতা থাকবে না। সূরা আল হিজর 40। অর্থাৎ যারা সত্যিই আল্লাহকে ভালোবাসে, তার উদ্দেশ্য ধরে রাখে,
তাদের উপর শয়তানের কোনো দখল নেই। তাহলে প্রশ্ন হলো, আমরা কিভাবে সেই খাঁটি বান্দাদের মধ্যে থাকব? শয়তানের ফাঁদগুলো চিনে ফেললেই ইনশাআল্লাহ আমরা রক্ষা পাব। শয়তানের প্রধান ফাঁদগুলো: 1. গাফলত, ভুলে থাকা। শয়তান জানে যদি তুমি আল্লাহকে বেশি স্মরণ করো, তুমি কখনো তার কথায় কান দেবে না, তাই সে তোমাকে ব্যস্ত রাখে। অপ্রয়োজনীয় কথা, সোশ্যাল মিডিয়া, দুনিয়ার চিন্তা, তুলনা, প্রতিযোগিতা, হতাশা। তুমি ধীরে ধীরে নামাজ মিস করো, দোয়া করা বন্ধ করো, আর একসময় তোমার হৃদয় ভারী হয়ে যায়। আল্লাহ বলেন, যে ব্যক্তি রহমানের স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, আমরা তার সাথে এক শয়তানকে লাগিয়ে দেই, যে তার ঘনিষ্ঠ সঙ্গী হয়ে যায়। সূরা আয-যুখরুফ 36। তাই যত বেশি তুমি আল্লাহকে স্মরণ করবে, তত দূরে যাবে শয়তান। 2. পাপকে সুন্দর দেখানো। শয়তানের সবচেয়ে চালাক ফাঁদ হল, সে গুনাহকে তোমার কাছে ছোট এবং আকর্ষণীয় করে তোলে। সে বলে, এটা তো সবারই করা অভ্যেস, তুমি তো কাউকে ক্ষতি করনি, আল্লাহ তো গফুরুর রহিম, পরে ক্ষমা চেয়ে নিও। কিন্তু বাস্তবে এই ছোট ছোট পাপই একদিন বিশাল পাহাড়ে পরিণত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছোট ছোট পাপকে অবহেলা করো না, এগুলো একত্র হয়ে মানুষকে ধ্বংস করে দেয়। মুসনাদ আহমদ। শয়তান জানে মানুষ একদিনে বদলে যায় না, ধীরে ধীরে তার অন্তর অন্ধ হয়ে যায়। 3. হতাশা ও আত্ম অবমূল্যায়ন। যখন তুমি কোনো গুনাহ করো, শয়তান ফিসফিসিয়ে বলে, দেখো তুমি কত খারাপ, তোমার জন্য আল্লাহ ক্ষমা করবেন না। সে তোমাকে পাপের দিকে ঠেলে দেয়, তারপর তোমারই সামনে তোমার অপরাধ তুলে ধরে বলে, তুমি তো শেষ। কিন্তু আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি সীমালঙ্ঘন করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা আয-যুমার 53। আল্লাহ কখনো হতাশ করেন না, হতাশ করে শয়তান। 4. অহংকার ও আত্মসন্তুষ্টি। আরেকটি ভয়ঙ্কর ফাঁদ, আমি তো ভালো মানুষ। এই শয়তান ইবলিসের মতো অহংকার ঢুকিয়ে দেয় মনে। আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমি অন্যদের চেয়ে ভালো। এই ধারণাই ছিল ইবলিসের পতনের কারণ। আল্লাহর কাছে শ্রেষ্ঠ সেই যে বিনয়ী ও আত্মসমালোচনাকারী, যে জানে আমার সব কিছু আল্লাহর রহমত ছাড়া কিছুই না। 5. দুনিয়ার মোহ। শয়তান দুনিয়াকে এত সুন্দর করে দেখায় যেন এই জীবনের বাইরে কিছু নেই। সে চায় তুমি শুধু সাফল্য, অর্থ, সম্পর্ক, মর্যাদা নিয়ে ব্যস্ত থাকো। কোরআনে আল্লাহ বলেন, শয়তান তোমাদেরকে দারিদ্র্যের ভয় দেখায় এবং অশ্লীলতার আদেশ দেয়। সূরা আল বাকারা 268। যখন তুমি আল্লাহর পথে চলতে চাও, সে তোমার মনে ভয় ঢালে, এভাবে চললে পিছিয়ে পড়বে। কিন্তু বাস্তবে আল্লাহর পথে চলাই আসল উন্নতি। শয়তানের মোকাবিলা কিভাবে? আল্লাহ আমাদের একা ছেড়ে দেননি, তিনি দিয়েছেন কিছু শক্তিশালী অস্ত্র, যেগুলো দিয়ে শয়তানের ফাঁদ ভেঙে ফেলা যায়। 1. জিকির ও কোরআন তেলাওয়াত। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্তি পায়। সূরা আর-রাউদ 28। প্রতিদিন সকালে ও রাতে জিকির করা, সূরা বাকারা পাঠ করা শয়তানকে তোমার ঘর ও মন থেকে দূরে রাখে। 2. নিয়মিত সালাত। নামাজ শুধু ইবাদত নয়, এটা প্রতিরক্ষা ব্যবস্থা। আল্লাহ বলেন, নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আল-আনকাবুত 45। প্রতিটি সালাত যেন এক প্রকার ঢাল, যা শয়তানের তীর থেকে তোমাকে বাঁচায়। 3. তাওবা ও ইস্তিগফার। যতবারই তুমি পড়ে যাও, আবার উঠে পড়ো, কারণ আল্লাহ ভালোবাসেন সেই বান্দাকে যে বারবার ফিরে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তাওবা করে সে যেন গুনাহ করেনি। ইবনে মাজাহ। ভালো সঙ্গ নির্বাচন। শয়তান একাকী মানুষকে সহজে ধরতে পারে, তাই সব সময় চেষ্টা করো এমন মানুষের সঙ্গে থাকতে যারা তোমাকে আল্লাহর দিকে টেনে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর ধর্মের উপর থাকে। আবু দাউদ। বাস্তব উদাহরণ। তুমি কি কখনো খেয়াল করেছো, যখন তুমি নামাজ শুরু করতে চাও তখনই মনে পড়ে যায় কাজের কথা, যখন কোরআন খোলো তখনই ফোন বাজে, যখন ভালো কিছু করতে চাও তখনই মন বলে পরে করব। এগুলো কাকতালীয় নয়, এগুলো শয়তানের সূক্ষ্ম কৌশল, যাতে তুমি দেরি করতে করতে পুরোপুরি দূরে চলে যাও। কিন্তু যদি তুমি একবার বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
তাহলে সে পালায় যেমন আগুনের সামনে পতঙ্গ পালায়। শয়তান আমাদের চিরশত্রু। সে আমাদের আল্লাহর স্মরণ থেকে দূরে রাখে, দুনিয়ার মোহে ফেলে দেয় আর আমাদের উদ্দেশ্য ভুলিয়ে দেয়। কিন্তু মুমিন সেই যে তার প্রতিটি ফিসফিসানি চিনে ফেলে আর বলে, আমার রবই যথেষ্ট আমার জন্য। মনে রেখো, শয়তানের শক্তি যত বড়ই হোক, আল্লাহর বান্দার ঈমান তার চেয়েও বড়। যে আল্লাহর থেকে ফিরে আছে, শয়তান তার উপর কোনো ক্ষমতা রাখে না। তুমি কি কখনো ভেবেছ একদিন 24 ঘন্টা কেটে যায় অথচ মনে হয় যেন 1 মিনিটও চলেনি? কেন সময় কখনো দ্রুত চলে, কখনো ধীরে যায়? কেন একদিন সুখময়, অন্যদিন কষ্টময়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সময়ের কসম করেছেন, আমি কসম খাই সময়ের, মানুষ অবশ্যই ক্ষতি দেখবে, তবে যারা ঈমান আনে ও সৎকর্ম করে তারা ব্যতিক্রম। সূরা আল আসর 1:3। এই কসম আমাদের জন্য একটি গভীর শিক্ষা। সময় শুধু একটি পরিমাপ নয়, এটি আমাদের জীবন, আমাদের পরীক্ষা, আমাদের হিসাবের মূল। সময়ের গুরুত্ব। মানুষ প্রায় সময়কে হালকাভাবে নেয়। আগামীকাল করব, পরের সপ্তাহে নামাজ ঠিক করব, বঙ্গোপসাগর পেরিয়ে যাওয়ার মতো সময় আছে। কিন্তু আল্লাহ বলেন, সময় ক্ষতি করলে মানুষই ক্ষতিগ্রস্ত হয়। সূরা আল আসরের 3টি সংক্ষিপ্ত আয়াত কিন্তু গভীর অর্থ বহন করে। 1, সব মানুষের ক্ষতি হয় যারা শুধুমাত্র দুনিয়ার মোহে ব্যস্ত। 2, কিন্তু যারা ঈমান আনে ও সৎকর্ম করে তারা এই ক্ষতি থেকে রক্ষা পায়। 3, একজন অন্যকে সত্য ও ধৈর্যের প্রতি প্ররোচিত করে, মুমিনদের জন্য সাফল্য ও শান্তি। সময় হলো একটি অমূল্য সম্পদ, যদি আমরা ঠিক হারাই তার ফিরে আসে না। সময় ও পরীক্ষা। আল্লাহ আমাদের প্রতিদিন পরীক্ষা করেন সময়ের মাধ্যমে। কিছু মানুষকে তিনি স্বাচ্ছন্দ্য দেন, কিছু মানুষকে কষ্ট দেন। সময় এখানে মাপের কাজ করে না। যে সময়ে তুমি আছো তার মধ্যে তুমি কি করছো সেটাই মূল বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মানুষ জাগ্রত অবস্থায় তার দুনিয়ার মূল্যের চেয়ে বেশি সম্পদ পায় না। সহিহ বুখারী। তুমি এখন যে মুহূর্তে আছো তা মূল্যবান। একটা সেকেন্ডও নষ্ট হলে তুমি আর ফিরে পাবে না। সময়ের সঠিক ব্যবহার। 1, নামাজ ও জিকির। প্রতিদিনের 5টি নামাজ, প্রতিটি মুহূর্ত আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করা সময়কে অর্থপূর্ণ করে তোলে। নিশ্চয়ই নামাজই হলো সময়ের সেরা বিনিয়োগ। 2, সাদকা ও সাহায্য। যে সময় তুমি অন্যকে সাহায্য করছো সে সময় শুধু অন্যকে না, তোমার আত্মাকেও সমৃদ্ধ করছে। আল্লাহ বলেন, যে ব্যক্তি দান করে তার স্বার্থ বাড়ে এবং সে ক্ষতি পায় না। সূরা বাকারা 267। 3, জ্ঞান অর্জন। সময়কে ব্যয় করা শুধু কাজ বা বিনোদনের জন্য নয়, জ্ঞান অর্জনও একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। ইবন মাজা। সময় ও অনুশোচনা। অনেকে মৃত্যুর আগে অনুশোচনা করেন, কেন আমি এত সময় নষ্ট করেছি, কেন আমি নামাজে সময় দেইনি, কেন আমি আল্লাহর স্মরণ ভুলে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মানুষ, সময় নষ্ট করলে তুমি নিজের জন্য ক্ষতি করছো। সূরা হুমাযা 1-2। তুমি যদি আজ সময়কে সঠিকভাবে ব্যবহার করো তাহলে অনুশোচনা কখনো তোমাকে ধরে রাখতে পারবে না। সময় ও মৃত্যুর বাস্তবতা। সময় চলে, মানুষ বয়স হয়, কিছু মানুষ মরেও যায় আর কিছু মানুষ অজ্ঞান থেকে যায়। মৃত্যু একটি সময়ের সীমা। কোরআন আমাদের স্মরণ করিয়ে দেয়, প্রত্যেকের জন্য মৃত্যু নির্ধারিত, এরপর তোমরা তোমাদের হিসাবের দিকে ফিরিয়ে দেওয়া হবে। সূরা মুমিনুন 15। এই কারণে সময়কে ব্যয় করা শুধু দুনিয়ার জন্য নয়, এটি আখিরাতের জন্য গুরুত্বপূর্ণ। সৎকর্মের মাধ্যমে সময়কে আলোকিত করা। সময় শুধু দৌড়ঝাঁপের জন্য নয়, এটি আত্মাকে সমৃদ্ধ করার জন্য। যে ব্যক্তি ধৈর্য ধরে, ঈমান রাখে, সৎকর্ম করে, সে সময়কে সত্যিকারের অর্থ দেয়। সৎকর্মগুলো হতে পারে দারিদ্র্য দূর করা, পরিবারকে ভালোবাসা ও যত্ন করা, জ্ঞান শিখে অন্যকে শেখানো, ধৈর্য ধরে আল্লাহর পথে চলা। এই সব কিছুই সময়কে মূল্যবান করে তোলে। সময়ের প্রতি সতর্ক বার্তা। আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত ফিরে আসে না।
যদি আমরা সময়কে হালকাভাবে নিই তাহলে আমরা হারাই আমাদের ঈমান, আমাদের শান্তি, আমাদের আখিরাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 মিনিটও যাকে আল্লাহর উদ্দেশ্যে ব্যয় করা যায় তা ক্ষতির নয়। আমাদের উচিত প্রতিটি মুহূর্তকে আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করা। যতক্ষণ বেঁচে আছি প্রতিটি নিঃশ্বাস যেন ইবাদতের অংশ। আল্লাহ কসম করেছেন সময়ের জন্য, কারণ সময় হচ্ছে মানুষকে পরীক্ষা করে, শিক্ষা দেয়, সুযোগ দেয়। সময়কে সঠিকভাবে ব্যবহার করো নামাজ, দোয়া, সদকা, ধৈর্য, জ্ঞান অর্জনের মাধ্যমে। সময়কে নষ্ট করলে তুমি ক্ষতিগ্রস্ত হও, সময়কে আল্লাহর উদ্দেশ্যে ব্যয় করলে তুমি মুক্তি পাবে। মনে রেখো, সময় হলো এক অমূল্য সম্পদ। যে সময়কে আল্লাহর পথে ব্যয় করে সে কখনো ক্ষতি পায় না। দুনিয়া আমাদের চারপাশে সবসময় মোহ তৈরি করে। সুন্দর বাড়ি, ব্যস্ত শহর, বড় চাকরি, নতুন ফোন, পরিচিতি, খ্যাতি। মানুষ মনে করে এগুলো অর্জন করলেই সুখী হব। কিন্তু কুরআন ও হাদিস আমাদের শেখায় এসব দুনিয়ার সৌন্দর্য অস্থায়ী এবং এগুলো কখনো আখিরাতের আসল উদ্দেশ্য পূরণ করে না। আল্লাহ বলেন, অবশ্যই দুনিয়ার জীবন খেলাধুলা ও মায়া ছাড়া কিছু নয়, কিন্তু যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে চিরস্থায়ী পুরস্কার। সূরা আনকাবুত। দেখো, দুনিয়ার সুখ আর আখিরাতের সুখের মধ্যে তফাৎ কত বিশাল। স্বপ্নের ফাঁদ। স্বপ্ন দেখা ভালো, কিন্তু শয়তান স্বপ্নকে মোহ বানাতে পারে। আমি বড় হতে চাই, খুব ধনী হতে চাই, সবাই আমাকে প্রশংসা করবে। এই সব যদি আলগার সন্তুষ্টির জন্য না হয় তবে স্বপ্ন হয়ে যায় প্রলোভন। রাসূলুল্লাহ বলেছেন, একজন ব্যক্তি যদি এই দুনিয়ার জন্য কিছু চায় তবে সে ক্ষুদ্র স্বার্থের জন্যই চায়, আর যে আখিরাতের জন্য কিছু চায় তার চাওয়া চিরস্থায়ী। তিরমিজি। এটি আমাদের শেখায় স্বপ্ন দেখতে হবে, কিন্তু আল্লাহর উদ্দেশ্য মনে রেখে। অর্থ ও দারিদ্র্যের প্রলোভন। মানুষ অর্থের পিছনে ছুটে যায়। আমি রিচ হব, আমি নিরাপদ থাকব, কেউ আমাকে দোষ দেবে না। কিন্তু অর্থ নিজে কোনো লক্ষ্য নয়। আল্লাহ বলেন, যে ধন আমি দিই তা শুধুমাত্র পরীক্ষা। কে তা কৃতজ্ঞভাবে ব্যয় করে আর কে তা ব্যয় করে অহংকারে। সূরা হুমাজা। অর্থ আমাদের জীবনকে সুন্দর করতে পারে, কিন্তু যদি আমাদের হৃদয়ে কেবল ধনের মোহে থাকলে আমরা আসল উদ্দেশ্য ভুলে যাই। সফলতা ও খ্যাতির ফাঁদ। কর্মক্ষেত্রে সফলতা, সামাজিক খ্যাতি, এসব শয়তান আমাদের জন্য মোহ বানায়। দেখো, সবাই আমাকে চেনে, আমি মহান। কিন্তু এই ধরনের অহংকার আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি অহংকার করে সে আমার কাছে প্রিয় নয়। সহিহ মুসলিম। সফলতা সঠিকভাবে অর্জন করতে হবে, নিষ্ঠার সাথে, সততার সাথে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। দুনিয়ার মোহ থেকে মুক্তি। 1. সাদাসিধে জীবনযাপন। অতি বিলাসিতা নয়, সাদাসিধে জীবন। এটি আমাদের হৃদয়কে মোহ থেকে রক্ষা করে। আল্লাহকে স্মরণ করা। যদি প্রতিটি কাজের আগে মনে রাখি আমি এটা করছি আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে ধনী হোক বা গরিব, সফলতা হোক বা ব্যর্থতা, সবই ইবাদত হয়ে যায়। সৎকর্ম ও দান। সময়, অর্থ, জ্ঞান, সম্পদ এগুলো আখিরাতের পথে ব্যয় করা। দুনিয়ার মোহ থেকে মুক্তি দেয়। বাস্তব উদাহরণ। একজন সফল ব্যবসায়ী মনে করতে পারে আমার অর্থই আমার পরিচয়, কিন্তু যখন সে দেখবে মৃত্যু আসে, সব ধন ফুরিয়ে যায়, তখন বোঝা যায় আল্লাহর সন্তুষ্টি ছাড়া সবকিছু অস্থায়ী। একজন ছাত্র সব ধরনের খ্যাতি পেতে চায়, কিন্তু সে যদি মনে রাখে আমি জ্ঞান শিখছি আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে সে অমর হয়ে যায় আখিরাতের জন্য। এভাবে দুনিয়ার প্রতিটি মোহকে আমরা আল্লাহর ইবাদতের অংশে পরিণত করতে পারি। দুনিয়ার মোহের বিপরীত আখিরাতের আনন্দ। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরন্তন। দুনিয়ার সুখ অস্থায়ী, কষ্টও অস্থায়ী, কিন্তু আখিরাতের সুখ কোনো শেষ নেই। আল্লাহ বলেন, যারা ধৈর্যশীল, ঈমানদার এবং সৎকর্মী তাদের জন্য রয়েছে জান্নাত। সূরা মুলক 11। দেখো, দুনিয়ার সুখ কেবল ক্ষণিক, আখিরাতের সুখ চিরন্তন। দুনিয়ার মোহ
স্বপ্ন, অর্থ, সফলতা, খ্যাতি সবই এক পরীক্ষা। যদি আমরা এগুলোকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করি তাহলে সবই আখিরাতের জন্য ইবাদত। কিন্তু যদি আমরা শুধু দুনিয়ার জন্য ব্যস্ত থাকি, আমরা হারাই আমাদের উদ্দেশ্য, আমাদের শান্তি, আমাদের চিরস্থায়ী স্বপ্ন। মুমিন হলো সেই যে দুনিয়ার সব সৌন্দর্যকে আখিরাতের সিঁড়িতে পরিণত করে। সে জানে আল্লাহর সন্তুষ্টি ছাড়া সব সুখ ক্ষণস্থায়ী। প্রত্যেক জীবিত মানুষ জানে যে একদিন সে মৃত্যুর মুখোমুখি হবে, কিন্তু আমরা কি কখনো সত্যিই ভেবেছি মৃত্যু মানে কি? মৃত্যু কি শেষ নাকি শুরু? কুরআন ও হাদিস আমাদের শেখায় মৃত্যু হলো দুনিয়া থেকে আখেরাতের যাত্রা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যু হলো বিশ্বাসীর জন্য মুক্তির শুরু এবং কাফিরের জন্য শাস্তির শুরু। সহিহ মুসলিম। মৃত্যু শুধু দেহের শেষ নয়, এটি আত্মার একটি নতুন অধ্যায়ের শুরু। কবরের জীবন। মৃত্যুর পর প্রথম পরীক্ষা আসে কবরের মধ্যে। কুরআনে আল্লাহ বলেন, যখন একজন মানুষ মারা যায় তখন আমরা তাকে কবরের মধ্যে পরীক্ষার জন্য জিজ্ঞাসা করব। সূরা মুমিনুন ৯। কবর হলো প্রথম মঞ্চ যেখানে আল্লাহ আমাদের বিশ্বাস এবং কাজ পরীক্ষা করেন। দুইটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ফেরেশতারা কবরের মধ্যে জিজ্ঞাসা করে। তোমার রবকে? তুমি কি নবীর সত্যকে মেনে চলেছিলে? তুমি কিভাবে জীবন কাটিয়েছ? যে ব্যক্তি সত্য বলবে কবর তার জন্য একটি বাগান হয়ে ওঠে, আর যে মিথ্যে বলবে কবর শাস্তির জন্য সংকীর্ণ ও অন্ধকারে পরিণত হয়। কিয়ামতের প্রস্তুতি। কবর থেকে শুরু হওয়া যাত্রা শেষ হয় কিয়ামতের দিন। সেদিন আল্লাহ সমস্ত মানুষকে পুনরুজ্জীবিত করবেন। কুরআনে আল্লাহ বলেন, সকল মানুষকে আমরা মাটি থেকে পুনরুজ্জীবিত করব। সূরা হাক্কাহ ৬। সেই দিনে প্রত্যেক মানুষের সমস্ত কাজ ও গোপন ইচ্ছা প্রকাশ পাবে। কেউ মুখের হেসে ধন বলে, কেউ অন্যের দৃষ্টিতে কিছু লুকানো যাবে না। প্রতিটি কাজের হিসাব। কিয়ামতের দিনে আমাদের কাজের প্রতিটি মুহূর্ত হিসাব করা হবে। নামাজ, রোজা, সদকা, অন্যকে সাহায্য করা, মিথ্যা লোভ, অহংকার, সময়ের সঠিক ব্যবহার, এসবই ন্যায্য হিসেবের অংশ। সফলতা ও শাস্তি। সব হিসাব শেষে আল্লাহ বিচার করবেন সৎকর্মী ও ঈমানদার জান্নাতের বাগান, চিরস্থায়ী শান্তি, এবং কাফির ও গুনাহগার জাহান্নামের শাস্তি, চিরদিনের অনিষ্ট। কুরআনে আল্লাহ বলেন, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে সুখের বাগান, আর যারা অজ্ঞতা ও অন্যায়ে লিপ্ত তাদের জন্য রয়েছে শাস্তি। সূরা আনকাবুত ৬৮। কিয়ামতের দিন ভয় ও আশার সঙ্গে। কিয়ামতের দিন সব মানুষ একইভাবে ভয় পাবে, কিন্তু ঈমান ও সৎকর্মীরা আশায় ভরে থাকবে। শয়তান ও দুনিয়ার মোহে যারা অনুসরণ করেছে তারা ভয়, লজ্জা ও অনুশোচনায় ভরে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কোনো মুমিনই ধন্য হবে না যদি সে দুনিয়ার জন্য গুনাহ করে, কিন্তু যারা আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন কাটিয়েছে তারা ধন্য। সহিহ বুখারী। আখিরাতের ধৈর্য ও পুরস্কার। এই জীবন, কবর, কিয়ামত সবই পরীক্ষা। যদি আমরা ধৈর্য, সততা, ঈমান ধরে রাখি, আল্লাহ আমাদের জন্য প্রস্তুত করেছেন চিরস্থায়ী পুরস্কার। নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং সৎকর্ম করে আল্লাহ তাদেরকে জান্নাতের বাগান দেবে। সূরা নহল ৩০। ধৈর্য, কৃতজ্ঞতা, সহমর্মিতা এসবই আখিরাতের জন্য মূল চাবিকাঠি। মুমিনের মনোভাব। মৃত্যুর পরের জীবনকে মনে রাখলে মুমিন দুনিয়ার মোহে বিভ্রান্ত হয় না, পাপ থেকে বিরত থাকে, সদকা, নমাজ ও তাওবা চালিয়ে যায়, প্রতিটি মুহূর্ত আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করে। এইভাবে সে কবর এবং কিয়ামতের জন্য প্রস্তুত থাকে। মনে রেখো, প্রত্যেক নিঃশ্বাসই তোমার আখিরাতের জন্য একটি বিনিয়োগ। জীবন কখনো সহজ নয়। কষ্ট, ব্যর্থতা, দুঃখ এগুলো আমাদের চারপাশে সব সময় থাকে। তাহলেও কিছু মানুষ থাকে যারা কখনো হার মানে না, তাদের অন্তর ভেঙে যায় না, তাদের আশা শেষ হয় না। এরা হলো মুমিনরা, যাদের ঈমান তাদের শক্তি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান এক শক্তি যা মুমিনকে সমস্ত বিপদ থেকে রক্ষা করে। সহিহ বুখারী। ঈমান কি? ঈমান মানে কেবল বিশ্বাস নয়। ঈমান হল ১. আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস, ২. নবীদের প্রতি বিশ্বাস, ৩. কিয়ামত ও আখিরাতের প্রতি বিশ্বাস, ৪. ঈমানের প্রমাণ হিসেবে সৎ কর্ম করা। যে ব্যক্তি এই ৪টি মানে ধরে রাখে সে কখনো হার মানে না। ঈমানের শক্তি: ১. বিপদে ধৈর্য। যখন বিপদ আসে মুমিন জানে এটি আল্লাহর পরীক্ষা। তিনি ধৈর্য ধরে থাকেন এবং আল্লাহর সাহায্য আশা করেন। কুরআন বলেন, অবিশ্বাসীরা যখন বিপদে পড়ে তারা হতাশ হয়ে যায়, কিন্তু যারা ঈমান আনে তারা ধৈর্য ধরে এবং আল্লাহর সাহায্য আশা করে। সূরা আল ইমরান ১১৭। ২. দুঃখের মাঝে শান্তি। মুমিনরা দুঃখ পেলে হতাশ হয় না, কারণ তাদের জানাশোনায় আল্লাহর সঙ্গে সম্পর্কই প্রকৃত শান্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে তোমাদের হৃদয় শান্তি চায় সেখানে আল্লাহর স্মরণ করো। সূরা রাদ ২৮। দুঃখের মাঝে ঈমান হল শান্তির অবিচ্ছেদ্য অংশ। ৩. পাপ ও মোহ থেকে রক্ষা। ঈমান মানুষকে শয়তান, পাপ ও দুনিয়ার মোহ থেকে দূরে রাখে। মুমিন জানে দুনিয়া ক্ষণস্থায়ী এবং আখিরাত চিরস্থায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে পাপ থেকে বিরত থাকে সে কখনো হার মানে না। সহিহ মুসলিম। ৪. জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থপূর্ণ করা। ঈমান মানুষকে প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য করতে শেখায়। নামাজ, রোজা, সাদকা, দোয়া সবই শক্তি। কোনো মুহূর্ত বৃথা যায় না। মুমিনের মানসিক দৃঢ়তা। ঈমান মানুষের মনোবল তৈরি করে। ব্যর্থতা মানে শেষ নয়, কষ্ট মানে শেষ নয়, মৃত্যু মানে শেষ নয়। মুমিন জানে সবকিছু আল্লাহর হাতে, এ কারণে সে কখনো হার মানে না। উদাহরণ: ১. নবী ও সাহাবীদের জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের কঠিন মুহূর্তেও কখনো হার মানেননি। বন্যার সময়, যুদ্ধে, প্রান্তিক দুঃখে, অত্যাচারের সময় সবসময় আল্লাহর সাহায্য আশা করতেন। সাহাবীরা এই দৃঢ়তা দেখিয়েছেন। যুদ্ধ, প্রান্তিক দুঃখ, অত্যাচার সবকিছুকে তারা ধৈর্য ও ঈমানের শক্তিতে পার করেছেন। ২. আধুনিক মুমিনের জীবন। একজন মুমিন চাকরি হারায়, বিপদে পড়ে, দুঃখ ভোগ করে, কিন্তু সে ধৈর্য ধরে, দোয়া করে, সৎকর্ম করে। শেষে সে অন্ধকার থেকে আলো পায়। এটাই ঈমানের শক্তি। ৩. ঈমানের শক্তি বাড়ানোর উপায়। ১. নিয়মিত সালাত ও দোয়া। নামাজ ও দোয়া মানুষের আত্মাকে শক্তি দেয়। ২. কুরআন পাঠ ও জ্ঞান অর্জন। কুরআনের শিক্ষায় মানুষ বিপদে স্থিতপ্রজ্ঞ হয়। ৩. সাদকা ও সাহায্য করা। অন্যকে সাহায্য করায় হৃদয় দৃঢ় হয়। ৪. শয়তানের ফাঁদ চেনা ও দূরে থাকা। যে ব্যক্তি শয়তানের ফাঁদ থেকে দূরে থাকে তার ঈমান অটুট থাকে। মুমিন কখনো হার মানে না, কারণ তার ভিতরে ঈমানের শক্তি থাকে। বিপদে ধৈর্য, দুঃখে শান্তি, পাপ থেকে দূরে থাকা, প্রতিটি মুহূর্ত আল্লাহর উদ্দেশ্যে ব্যয় করা। ঈমান মানুষকে অদম্য করে তোলে। এটি এক প্রকার অদৃশ্য ঢাল যা বিপদ, শত্রু ও শয়তানের হাত থেকে রক্ষা করে। নামাজ শুধুই একটি রীতি নয়, এটি হলো মুমিনের জীবনের আলো যা হৃদয় অন্ধকার থেকে আলোকিত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো আমার ও আমার উম্মতের মধ্যে আল্লাহর চুক্তি। যে নামাজ ত্যাগ করে সে আল্লাহর থেকে দূরে চলে যায়। সহিহ বুখারী। নামাজ মানুষকে শুধু আল্লাহর স্মরণ করায় না, এটি জীবনকে সুন্দর, নিয়মিত এবং উদ্দেশ্যপূর্ণ করে তোলে। নামাজের গুরুত্ব। ১. আল্লাহর সঙ্গে সংযোগ। নামাজ হলো মুমিনের আল্লাহর সঙ্গে সরাসরি সংযোগের মাধ্যম। প্রতিটি রাকাত হলো আল্লাহর সামনে নিখাদ সমর্পণ। এই সংযোগ মানুষকে শক্তি, শান্তি এবং ধৈর্য দেয়। ২. পাপ থেকে রক্ষা। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত ৪৫। যে ব্যক্তি নিয়মিত নামাজ পড়ে সে নৈতিকভাবে দৃঢ় হয়।
তার অন্তর দুনিয়ার মোহ, লোভ ও শয়তানের ফাঁদ থেকে রক্ষা পায়। নামাজ ও মুমিনের জীবন পরিবর্তন। 1. সময়ের সচেতনতা। নিয়মিত নামাজ মানুষকে শেখায় সময় মূল্যবান। প্রতিটি নামাজকে নির্ধারিত সময়ে পড়া মানে জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর উদ্দেশ্যে ব্যবহার করা। 2. ধৈর্য ও মনসংযম। নামাজ শেখায় ধৈর্য ধরে বসা, প্রার্থনা করা, মনসংযম বজায় রাখা। যে মুমিন প্রতিদিন নামাজ করে সে জীবনের কষ্ট ও বিপদে স্থির থাকে। 3. অন্তরের শান্তি। নামাজ শুধু ফিজিক্যাল নয়, এটি মানসিক ও আত্মিক শান্তির উৎস। যখন মানুষ সৃষ্টিকর্তার সামনে মাথা নত করে তার হৃদয় শান্তি ও বিশ্বাসে ভরে যায়। নামাজে নূর। নামাজ মানুষকে আলোকিত করে, অন্তরের অন্ধকার দূর করে, মনকে পরিষ্কার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই নামাজ মুমিনের জন্য আলো। সহিহ মুসলিম। এই আলো শুধু ব্যক্তিগত নয়, এটি পরিবারের, সমাজের এবং জীবনের সব ক্ষেত্রে ছড়িয়ে পড়ে। নামাজের মাধ্যমে চরিত্র গঠন। নিয়মিত নামাজ মানুষের চরিত্রকে নানাভাবে পরিবর্তন করে। 1. ঈমান দৃঢ় হয়। নিয়মিত নামাজ আল্লাহর প্রতি বিশ্বাসকে শক্ত করে। 2. শয়তানের প্রলোভন থেকে মুক্তি। নিয়মিত নামাজ শয়তানকে দূরে রাখে। 3. সৎকর্মে প্রেরণা। নামাজ মানুষকে উদারতা, সাহায্য এবং দান করার দিকে প্ররোচিত করে। 4. নেতৃত্ব ও দায়িত্ববোধ বৃদ্ধি। নিয়মিত নামাজ মানুষকে শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল করে। বাস্তব উদাহরণ। একজন মুমিন যখন নিয়মিত নামাজ শুরু করে সে লক্ষ্য করে মানসিক শান্তি বৃদ্ধি পায়, দুশ্চিন্তা কমে, সম্পর্ক ও কাজের মধ্যে ভারসাম্য আসে, জীবনের উদ্দেশ্য পরিষ্কার হয়। নামাজ তার জীবনের ন্যাভিগেশন সিস্টেমের মতো কাজ করে, যা তাকে সঠিক পথে রাখে, কোনো বিপদে হার মানতে দেয় না। নামাজ ও আখিরাতের সম্পর্ক। নামাজ শুধুই দুনিয়ার জন্য নয়, এটি আখিরাতের জন্য প্রস্তুতি। আল্লাহ বলেন, যে ব্যক্তি নামাজের প্রতি খেয়াল রাখে আমি তাকে জান্নাতে পৌঁছে দেব। সোহেল বুখারী। নিয়মিত নামাজ ব্যক্তিকে কেবল বিপদ ও পাপ থেকে রক্ষা করে না, তাকে আখিরাতের চিরস্থায়ী আনন্দের জন্য প্রস্তুত করে। নামাজ হলো মুমিনের নূর, যা জীবনকে আলোকিত করে। এটি ধৈর্য শেখায়, এটি অন্তরে শান্তি দেয়, এটি শয়তান ও পাপ থেকে রক্ষা করে, এটি আখিরাতের জন্য প্রস্তুতি তৈরি করে। মুমিন প্রতিদিন নামাজের মাধ্যমে জীবনকে অর্থপূর্ণ, আলোকিত ও উদ্দেশ্যপূর্ণ করে। মুমিনের জীবনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল আল্লাহর প্রতি প্রেম। যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে তার হৃদয় অটল হয়, তাকে বিপদ ও শয়তান কখনো হারাতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে। সহিহ বুখারী। আল্লাহর প্রেম হলো সেই শক্তি যা জীবনের সমস্ত বিপদ, কষ্ট ও পরীক্ষাকে অতিক্রম করার ক্ষমতা দেয়। আল্লাহর প্রেমের সূচনা। আল্লাহর প্রেম আসে আল্লাহর নির্দেশ মেনে চলা ও তার স্মরণ থেকে। যে নামাজ, রোজা, সাদাকা ও কোরআন পাঠে নিয়মিত, তার হৃদয় আল্লাহর প্রেমে ভরে ওঠে। কোরআনে আল্লাহ বলেন, যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহও তাদেরকে ভালোবাসে এবং তাদের ওপর শান্তি নেমে আসে। সূরা তাওবা। আল্লাহর প্রেম হল এক প্রকার আত্মিক সুরক্ষা ও শক্তি। আল্লাহর প্রেম মুমিনকে কিভাবে শক্তিশালী করে? ধৈর্য ও স্থিতি রক্ষা। যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে সে জানে প্রতিটি বিপদ ও সমস্যা আল্লাহর ইচ্ছা অনুযায়ী আসে। এ কারণে সে ধৈর্য হারায় না, দুঃখের মধ্যে শান্তি। আল্লাহর প্রেম হৃদয়কে প্রশান্তি দেয়। দুঃখ, হতাশা, সমস্যা সবই তাকে দুর্বল করতে পারে না, কারণ সে জানে আল্লাহ সর্বশক্তিমান এবং সবসময় তার সঙ্গে আছেন। পাপ ও মোহ থেকে মুক্তি। আল্লাহকে ভালোবাসা শয়তান ও দুনিয়ার মোহ থেকে রক্ষা করে। যে ব্যক্তি আল্লাহর প্রেমে বিভোর সে পাপ করতে মন চায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমাকে ভালোবাসে সে গুনাহ থেকে বিরত থাকে। সহিহ মুসলিম। আল্লাহর প্রেম ও জীবনের উদ্দেশ্য। মুমিন যখন আল্লাহকে ভালোবাসে সে বুঝতে পারে দুনিয়ার সব সুখ অস্থায়ী, আসল আনন্দ আল্লাহর সন্তুষ্টিতে। দুনিয়ার পরীক্ষা সহজ মনে হয়, নামাজ ও ইবাদত আনন্দদায়ক হয়, কষ্ট সহ্য করা সহজ হয়, প্রতিটি কাজ আল্লাহর উদ্দেশ্যে হয়ে যায়। উদাহরণ, নবী ও সাহাবাদের জীবন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করেছিলেন। সাহাবারা সেই পথ অনুসরণ করতেন। কঠিন যুদ্ধে সাহসী, দারিদ্র্য ও কষ্ট সহ্য, দুনিয়ার মোহে বিভ্রান্ত হননি। সাধারণ মুমিন। একজন সাধারণ মুমিন আল্লাহর প্রেমে জীবনকে সাজায়। তার নামাজে মন থাকে, দুঃখ ও বিপদ সহ্য করতে পারে, দুনিয়ার মোহ তাকে বাধা দিতে পারে না। প্রতিটি কাজ আল্লাহর উদ্দেশ্যে হয়। আল্লাহর প্রেম বাড়ানোর উপায়: নিয়মিত নামাজ ও দোয়া। প্রতিটি সালাত ও দোয়া হৃদয়ে আল্লাহর প্রেম বাড়ায়। কোরআন পাঠ ও ধ্যান। কোরআন হৃদয়কে আল্লাহর প্রেমে ভরে তোলে। সাদাকাহ ও সহজ সাহায্য। অন্যকে সাহায্য করা আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ। শয়তানের ফাঁদ চেনা ও দূরে থাকা। যখন শয়তানকে চেনে আর এড়ায়, হৃদয়ে আল্লাহর প্রতি আরও নিবেদিত হয়। উপসংহার বা সমাপনী: আল্লাহর প্রেম হলো মুমিনের হৃদয়ের আসল শক্তি। এটি ধৈর্য, সাহস ও স্থিতি দেয়, দুঃখ ও বিপদে শান্তি দেয়, পাপ মোহ থেকে রক্ষা করে, জীবনকে উদ্দেশ্যমূলক এবং আলোকিত করে। মুমিন জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করে। এই প্রেম তাকে শয়তান, দুনিয়া ও মৃত্যুর বিপদ থেকে অজেয় করে।